দেখতে দেখতে 12টা বছর শেষ, ঠিক আছে। মনে করেন ইন্টার পরীক্ষা দিয়ে লাইছি, আর মানে কবে যে শান্তি পাইম, কবে যে মুক্তি পাইম, এটা আমি বুঝতেছি না এখনও, ঠিক আছে। যখন প্রাইমারিতে ছিলাম, প্রাইমারিতে তো ছোটো ছিলাম, তখন এতই পড়াশোনা বা এত দুঃখ কষ্ট এগুলা নিয়ে তখন ছিল না। তখন খেলাধুলা বা মানে শৈশব জীবন তো অনেক সুন্দর, ঠিক আছে। এই শৈশবটা কাটে গেছিলো আর কি। তারপরে যখন এসে মানে প্রাইমারি কমপ্লিট করি, যখন ক্লাস 5-এ উঠি, তখন এই পড়াশোনা কি ওই জিনিসটা বুঝতে পারি, ঠিক আছে। হয়তো মুখে আমার হাসি দেখতেছেন, হাসি তো অল টাইমেই থাকে, কিন্তু এই হাসির ভিতরে অনেক কিছু লুকায় আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ওইটা আপনার বিশ্লেষণ করলে হয়তো আপনি ডিপ্রেশনে যাবেন বা আমিও ডিপ্রেশনে চলে যাব। এই হাসি নিয়ে হাসি এই হাসি নিয়ে কোনো গবেষণার কিছু না। তারপরে দ্বিতীয়ত কথা হচ্ছে, যখন হাই স্কুলে উঠি, হাই স্কুলে ওঠার পরে মানে প্রাইমারিতে স্যারেরা আমাদের বুদ্ধি দিয়ে দিছে বা আমাদের বলে দিছে যে হাই স্কুলে উঠবা, হাই স্কুলে খালি ঘুরবা, ঠিক আছে, কোনো পড়ালেখা নাই। আল্লাহর রহমত, যখন হাই স্কুলে ক্লাস 6-এ পাড়া দেই, এই প্রথম 1 মাস মনে করেন ভালোই, এরপরে তো চাপ শুরু, মনে করেন পরীক্ষা শুরু হয়। আল্লাহর রহমত, একটা 19 পর্যন্ত এই এমন মুখস্থ পড়া এভাবেই চলছে, ঠিক আছে। তারপর হাই স্কুলে স্যারেরা বুদ্ধি দেয় কি, মানে বুদ্ধি বলতে স্যাররা বলে যে তোমরা জাস্ট এখন খালি এই হাই স্কুলটা কমপ্লিট করলে কলেজ লাইফ সুন্দর, মানে ওখানে ওখানে কোনো নায়িকা, কোনো মানে বাধা, তোমার যা ইচ্ছা মন চাইব তাই করতে পারবা, চিল আর চিল, ধরে নিবা তোমার প্রাইমারি স্কুলের মতন। নেন, স্যারের কথা শুনলাম, শোনার পরে পড়ালেখা করলাম, করার পরে উঠলাম কলেজে। ভালো কথা, মানে ধরেন মাইনকাজি পাই তো আসছিলাম মনে করেন হাই স্কুলে, ঠিক আছে। মাইনকাজি পার পরে উঠলাম মনে করেন লোয়ার খাঁচায়, ঠিক আছে, সেটা হলো কলেজ। 1 মাস, হয়তো 1 মাস, সর্বোচ্চ 1-1.5 মাসে মনে করেন একটু মানে একটু আনন্দতে আসছিলাম। এরপর মনে করেন এই যে পরীক্ষা শুরু হইলো, 1 মাস পর পরে পরীক্ষা, 2 মাস পর পরে পরীক্ষা, আল্লাহ রহমত কলেজ লাইফ শেষ। এখন আবার কলেজে স্যাররা কি বলতে আছে, তোমরা যদি একবার খালি জাস্ট ইউনিভার্সিটি দৌড়ো, একদম জীবন সুন্দর, এর উপরে জীবন খালি চিল আর চিল। আমি আসলে বুঝতেছি না আসলে কি ইউনিভার্সিটির জীবনটা কি আসলেই সুন্দর কিনা, জানি না। আর যারা আমার ভিডিওটা দেখবেন, যদি ইউনিভার্সিটির কোনো বড় ভাই দেখেন, বা আমি তো আমার বাইরে দেখছি যে অল টাইম পড়ার উপরেই থাকে, ঠিক আছে, চাপের উপরেই থাকে, কিন্তু এর জীবনটা হয়তো অন্যভাবে কাটছে। কিন্তু যারা ইউনিভার্সিটির কোনো স্টুডেন্টরা বাইরে যদি আমার ভিডিওটা দেখেন, তাহলে একটু জানায়েন যে আসলে ইউনিভার্সিটির লাইফ কি মনে করেন এই প্রাইমারি স্কুলের মতো কিনা। সবচেয়ে সুন্দর জীবন কাটছে প্রাইমারি স্কুলে। আবার যদি হইতে পারতাম ছোটো মানুষ, কিন্তু ছোটো মানুষ হইতে পারলে অনেক ভালো লাগতো, ঠিক আছে। আর যদি জানি না, আসলে এইভাবেই জীবন চলছে, ঠিক আছে। আজকে মানে পড়ে এলাম, এখন মনে করেন এই অ্যাডমিশনের ব্যাপারটা যেটা বলি, মনে করেন এসএসসি তার কী পড়া আসিল প্রতিদিন, এখন যে পড়া একটা লেকচার শিট মাত্র 2 দিন, মানে ধরেন 20 দিনের পড়া একদিন 2 দিন পড়া লাগে, ঠিক আছে, 20 দিনে যা পড়তাম। এভাবেই চলছে জীবন ভাই, এভাবেই চলছে, চালাইতে হইব, ঠিক আছে। আমরা পুরুষ মানুষ, নট অনলি পুরুষ মানুষ, একটা দেশের জন্য হইলেও, একটা দেশকে উন্নতি করতে হইলেও আমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এই কষ্ট কার দ্বারে কম ভাই, ভাল লাগতেছে না এই পড়ালেখা আর, ঠিক আছে, খালি চাপ আর চাপ। জানি না এই পড়ালেখা কি সবাই তাহলে কি পড়ালেখা মধুর কিনা জানি না, কিন্তু আমার দ্বারে মধু না, তিতা। ঠিক আছে, আমি জাস্ট অপেক্ষা আছি, এখন জাস্ট অ্যাডমিশনটা দিমু, ইনশাল্লাহ দেখি কি হয়, তারপরে জীবনে একটা কিছু করতে হইব, ঠিক আছে। দোয়া করবেন সবাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি কেউ মানে আমি কারোর উদ্দেশ্য করে বলি নাই, বা ভিডিওটা আমি বানাইছি মানে এই আমার দুঃখ কষ্ট নিয়ে, ঠিক আছে। এই 12টা বছর কাটাইছি, এখনও আবার তারা আবার আশ্বাস দিতেছে যে ইউনিভার্সিটি সুন্দর। প্রাইমারি থেকে মানে সারসংক্ষেপ বইলা দেয়, ঠিক আছে। প্রাইমারি থেকে আমাদের মানে দিছে প্রাইমারি থেকে স্যারেরা আমাদের সান্ত্বনা দিছে হাই স্কুল সুন্দর, ঠিক আছে। হাই স্কুলের পর স্যারেরা 9-10-এ বসে পরীক্ষার আগে দিছে, বলছে তোমাদের কলেজ সুন্দর, ঠিক আছে, কলেজ লাইফ। এখন কলেজে স্যারেরা বলতেছে ইউনিভার্সিটি সুন্দর, ঠিক আছে। এখন ইউনিভার্সিটি স্যারেরা বলবে চাকরি জীবন সুন্দর, চাকরি জীবন সুন্দরের পর কইব যে বিয়া সুন্দর, ঠিক আছে। এখন কোনটা সুন্দর এটা কইতারি না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।